আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন লেকচার সিরিজ শুরু করতে যাচ্ছি। লেকচার সিরিজটি মূলত ভিএলএসআই সেশনাল এর উপর। ভিএলএসআই সেশনাল করতে গিয়ে আমরা কোন সফটওয়্যার ইউজ করব এবং সেই সফটওয়্যার কিভাবে আমরা সফটওয়্যারের মাধ্যমে সিমুলেশন করব সেই বিষয়গুলো এই লেকচার সিরিজে আলোচনা করা হবে। তো দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে আমাদের সফটওয়্যার ইনস্টল করতে অনেক অসুবিধা হয়। আর সেক্ষেত্রে যেন সেই অসুবিধা না হয় তার জন্য আমি একদম শুরু থেকে অর্থাৎ সফটওয়্যার ইনস্টলেশনের পার্ট থেকে শুরু করি, যেন সবাই কোনো অসুবিধা ছাড়াই সফটওয়্যারটি ইনস্টল করতে পারে। তো আমরা এই যেখানে দেখতে পাচ্ছেন একটি ফাইল cadence.7z। এই ফাইলটির মধ্যে আমাদের যাবতীয় প্রয়োজনীয় সমস্ত ফাইল আছে। আমরা ডিরেক্ট উইন্ডোজের মধ্যে এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারবো না। এর জন্য আমাদের আরেকটি প্ল্যাটফর্ম দরকার যার উপর আমরা সেই সফটওয়্যারটি ইনস্টল করব। তো সেটার নাম হচ্ছে VMware Workstation। VMware Workstation ইনস্টল করার পর তার মধ্যে আমরা কেডেন্স সফটওয়্যারটি আমরা ইনস্টল করব, যার মধ্যে রয়েছে ভার্টিউসো প্রোগ্রামটি। তো এই যে cadence.7z আপনাদের কাছে যার কাছে যে আর্কাইভার আছে, উইনরার অথবা 7z অর হোয়াট এভার, সেটা দিয়ে আপনারা এটাকে এক্সট্রাক্ট করবেন। আমার কাছে 7 জিপ আছে, আমি 7 জিপ দিয়ে এক্সট্রাক্ট করব। এটি এক্সট্রাক্ট হতে সময় লাগবে, কারণ এটি 10 জিবি কম্প্রেসড ফাইল, যেটা এক্সট্রাক্ট হয়ে মোটামুটি 40 জিবির মতো হবে। তো ইটস কোয়াইট এ বিগ ফাইল। এক্সট্রাক্ট হতে হতে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে ভিএলএসআই অর্থ হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এটি মূলত আমাদের যে কম্পিউটার, মোবাইল ইত্যাদি ইলেকট্রনিক ডিভাইসের যে প্রসেসরগুলো আছে, প্রসেসরের মধ্যে যে চিপগুলো আছে, সেই চিপ ডিজাইনের অথবা ফেব্রিকেশনের একটি প্রসেস। তো চিপ সাইজ সাধারণত ন্যানোমিটার স্কেলে হয়। 12 ন্যানোমিটার, হ্যাঁ, 6 ন্যানোমিটার, 3 ন্যানোমিটার, 20 ন্যানোমিটার, 14 ন্যানোমিটার, এটসেট্রা। যত চিপ সাইজ কমানো যায় ততই সেটা আমাদের জন্য ভালো, এবং বিজ্ঞানীরা তারই প্রয়াসে আছে, অর্থাৎ চিপ সাইজ রিডিউস করার প্রয়াসই আছে। বর্তমানে কমার্শিয়ালি অ্যাভেলেবল সবচেয়ে কম সাইজের চিপের সাইজ হচ্ছে 3 ন্যানোমিটার। তো এই চিপ সাইজের মধ্যে আমার মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর থাকে। তো ভিএলএসআই এখানে লার্জ বলতে বোঝাচ্ছে নট চিপ সাইজ, রেদার একটি সিঙ্গেল কম্পার্টমেন্টে কতগুলো ট্রানজিস্টর আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। যত বেশি ট্রানজিস্টর আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, আমার প্রসেসরের অথবা চিপের কম্পিউটেশনাল এফিসিয়েন্সি অ্যান্ড কম্পিউটেশনাল ফাংশন আমার বৃদ্ধি পাবে। অর্থাৎ আমার প্রসেসর খুব ফাস্ট রান করবে এবং সে খুব তাড়াতাড়ি আমাকে আউটপুট শো করতে পারবে অথবা রেজাল্ট দিবে। এই জিনিসটি হচ্ছে ভিএলএসআই দিয়ে বুঝাচ্ছে আর কি, মানে ভেরি লার্জ কথাটার অর্থটা কি সেটা হচ্ছে বুঝাচ্ছে। এই যে ক্যাডেন্স ভার্টিউস সফটওয়্যারটার কথা বললাম, এটি দিয়ে আসলে চিপ ফ্যাব্রিকেশনের ডিজাইন প্রসেসটুকু করা হয়। অর্থাৎ আমাদের সবকিছুই আমরা যদি মানে আরো যদি জুম ইন করি তাহলে হচ্ছে আমি দেখতে পাবো যে আমার চিপের মধ্যে পিমস আছে, এনমস আছে, এই দুটো হচ্ছে সিমস। এগুলো দিয়েই আসলে হচ্ছে এর মধ্যে আবার এন্ড গেট, নর গেট, এন্ড গেট, এক্সঅর গেট, এক্সনর গেট, নট গেট, ইনভার্টার, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু আছে। এই জিনিসগুলোকেই কিভাবে ডিজাইন করব, কিভাবে ইমপ্লিমেন্ট করব, তার ক্ষেত্রটা, তার ওয়ার্কস্পেসটাই হচ্ছে আমার ওই কেডেন্স ভার্টিউস সফটওয়্যারটি, যার মধ্যে আমরা এই সমস্ত জিনিস ডিজাইন করব। এবং ডিজাইন করার ক্ষেত্রেও আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন এমন ভাবে ডিজাইনটা হয় যেন চিপ সাইজ সবচেয়ে কমানো যায় এফিশিয়েন্ট ওয়েতে। এমন যেন না হয় যে চিপ সাইজ কমিয়ে ফেললাম বাট আমি পারফরমেন্স পাচ্ছি না, এটা যেন না হয়। বা এমন ভাবে ডিজাইন করলাম যেন আমার পারফরমেন্স ভালো হলো বাট আমার চিপ সাইজ তো বেড়ে গেল, এরকম যেন না হয়। আমাকে দুই দিক থেকেই ব্যালেন্স করতে হবে। এটাই হচ্ছে আমার ভিএলএসআই ডিজাইনের জিনিসগুলো হচ্ছে বিবেচ্য বিষয়। আপনারা যখন ভিএলএসআই টেকনোলজি থিওরি ক্লাস করবেন তখন এই সমস্ত বিষয়ে আরো ক্লিয়ার। এই লেকচার সিরিজে শুধুমাত্র ল্যাবের ক্ষেত্রে বা সেশনালে আমরা যে যে ল্যাবগুলো আমাদের করতে হয় সেই ল্যাবগুলো নিয়ে আসলে আলোচনা করা হবে এবং কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা।
সফটওয়্যার ইনস্টলেশনের ক্ষেত্রে আপনারা যে জিনিসটি করবেন সেটা হচ্ছে প্রথমে এই উইন্ডোজ সিকিউরিটি থেকে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন এখানে যতগুলো অপশন আছে সব কিছু এগুলো হচ্ছে আপনারা অফ করে দেবেন। এই যে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন সেটিংসে গিয়ে রিয়েল টাইম প্রোটেকশন, টেপ ড্রাইভ প্রোটেকশন, ক্লাউড ডেলিভারি প্রোটেকশন এটসেট্রা যত আছে সব কিছু অফ করে দেবেন, কারণ আমাদের যেন ইনস্টলেশনে কোনো সমস্যা না। আমাদের এক্সট্রাকশন প্রায় শেষের দিকে। আচ্ছা, এক্সট্রাকশন শেষ হয়ে গেলে আমরা হচ্ছে ফোল্ডারটার ভিতরে ঢুকবো, কেরেন্স চিপ এক্সট্রাক্টেড ফোল্ডারটা সেটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে এখানে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন হাউ টু ইনস্টলের ভিতরে ঢুকবো। এখানে লক্ষ্য করুন আমাদের হচ্ছে দুইটি ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন ফাইল আছে। তো আমি ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন 12 যেটা ভার্সন আর কি আমি সেটা ইনস্টল করব। এখানে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা ডিলিট করে দিয়ে এখানে যে একটি কম্প্রেসড ফাইল আছে এই যে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রো 12.1.0 এটিকেই আবার আমি এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট হেয়ার দিব। আমাদের এক্সট্রাকশন হয়ে গেল ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রো 12। এটার ভিতরে ঢুকে আমরা হচ্ছে এই ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন ফুল 12.1.0 যে ফাইলটা আছে ইএক্সি ফাইলটা সেটার উপরে আমরা ডাবল প্রেস করব, ইয়েস দিব। এরপর ইনস্টলেশন প্রসেসটা শুরু হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট দিব, আই অ্যাকসেপ্ট ইন টার্মস লাইসেন্স এগ্রিমেন্ট, নেক্সট, তারপরে আবার নেক্সট, এগুলো দুইটা আনটিক দিয়ে দিব, নেক্সট নেক্সট, ইনস্টল। এই সিরিয়াল ডট টিএক্সটি টেক্সট ডকুমেন্টের মধ্যে কিছু সিরিয়াল কি আছে, এর মধ্যে যে কোনো একটি সিরিয়াল কি আমরা কপি করে নিব। এই সিরিয়াল কিটি আমার এই ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রোতে ইনপুট দিতে লাগবে, তাহলে হচ্ছে আমার সফটওয়্যারটি লাইসেন্সড হয়ে যাবে। অলরাইট, সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পরে আমরা ফিনিশে দিব না, আমরা লাইসেন্সে ক্লিক করব। লাইসেন্সে ক্লিক করে এই যে সিরিয়াল ডট টিএক্সটি, এই সিরিয়াল ডট টিএক্সটি থেকে আমরা একটি যে কোনো কি কপি করব, কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিব, তারপরে এন্টার দিব। এন্টার দিলে আমাদের সফটওয়্যারটি লাইসেন্সড হয়ে গেছে। ঠিক আছে। যদি কোনো কারণে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রো 12 কাজ না করে সেক্ষেত্রে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রো 17 এই ভার্সনটা ইনস্টল করতে হবে, এটাতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এরপরে আমরা এই ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রো সফটওয়্যারটি ডাবল প্রেস করব, ডাবল প্রেস করে আমরা ওপেন করব। যদি এরকম অপশন আসে তো জাস্ট ডু নট শো দিস মেসেজ এগেইন দিয়ে ক্যান্সেল দিব। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। এরপর ওপেন এ ভার্চুয়াল মেশিনেতে ক্লিক করবেন। এরপরে যে লোকেশনে আপনার সফটওয়্যারটি এক্সট্রাক্ট করেছেন সেই লোকেশনে যাবেন। আমার ক্ষেত্রে ডেস্কটপ এর মধ্যে আমি সফটওয়্যারটি এক্সট্রাক্ট করেছিলাম। এরপরে কেরেন্স ফোল্ডারের ভিতর ঢুকবেন, ফোল্ডারের ভিতরে কেরেন্স ডট ভিএমএক্স এই অপশনটিতে ক্লিক করবেন। কেরেন্স ডট ভিএমএক্স এটিতে ক্লিক করে ওপেন দিবেন। ওপেন দিলে আমার ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন অটোমেটিক আমার যে আগে থেকে এনভায়রনমেন্ট ক্রিয়েট হওয়া ছিল অথবা ভার্চুয়াল মেশিন যে ক্রিয়েট হওয়া ছিল সেটাকে সে ডিটেক্ট করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা চাইলে ভার্চুয়াল মেশিন সেটিংসে গিয়ে আমরা হচ্ছে র্যাম সাইজ, প্রসেসর নাম্বার ইত্যাদি চাইলে চেঞ্জও করতে পারি, তবে আমি রেকমেন্ড করব যেমনে আছে অমনেই থাক। আমরা জাস্ট পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিনে ক্লিক দিব। ক্লিক দিলে এরপরে এখানে আমরা জাস্ট দিব আই কপিড ইট, এরপরে ডু নট শো দিস হিন্ট এগেইন দিয়ে ওকে। এরপরে আমরা ওয়েট করব, ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন অটোমেটিক্যালি আমাদের হচ্ছে সফটওয়্যারটি কেরেন্স সফটওয়্যারটি ওপেন করে দিবে। এটা একটু সময় লাগবে, এটা এক একজনের পিসি কনফিগারেশন অনুযায়ী টাইম নেবে। আমার দেখতেই পাচ্ছেন আমার অলরেডি লোড হয়ে গিয়েছে প্রায়, এই যে আমার অলরেডি লোড হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখান থেকে এই যে ম্যাক্সিমাইজ অপশনটিতে ক্লিক করে উইন্ডোটা বড় করতে পারেন। তবুও এখানে
কেডেন্সের উইন্ডোটা বড় হয়নি। এর জন্য আমাদের এই যে তৃতীয় যে অপশনটা ইন্টার ফুল স্ক্রিন মোড, এটাতে ক্লিক করলে আমাদের এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখানে যে এই যে এই বারটা দেখতে পাচ্ছেন, এই বারের বাম পাশে যে পিন আইকনটা আছে, এটাতে যদি ক্লিক করি তাহলে আমার এই বারটা হাইড হয়ে যাবে। আবার আমি যদি মিনিমাইজ করতে চাই বা যদি ছোট করতে চাই, সেক্ষেত্রে আমি এই যে মাউস কার্সরটা একদম উপরে নিয়ে গিয়ে এই যে এক্সিট ফুল স্ক্রিন মোড, এটাতেই আবার ক্লিক করবো, যে তৃতীয় অপশনটা ছিল। এটাতে ক্লিক করলেই ফুল স্ক্রিন মোড হবে। আবার এই মাউস কার্সরটা উপরে নিয়ে গিয়ে এটাতে ক্লিক করলেই এটা হচ্ছে ছোট হয়ে যাবে আর কি, এক্সিট ফুল স্ক্রিন হবে। এরপরে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টার্মিনালের আইকন। আমরা এখান থেকে টার্মিনাল ওপেন করতে পারি, অথবা আমরা ডেস্কটপে বা যে কোনো জায়গায় রাইট মাউস ক্লিক করে ওপেন ইন টার্মিনাল দিয়ে ওপেন করতে পারি। তো আমি এখানে রাইট মাউস ক্লিক করে ওপেন ইন টার্মিনাল দিয়ে ওপেন করব। এরপরে টার্মিনালটি ওপেন হওয়ার পর আমরা এখন ডেস্কটপে আছি। এই যে এইখানে যে ডেস্কটপ লেখা আছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে আমরা এখন ডেস্কটপে আছি। তো আমরা সিম্পলি এখানে হচ্ছে জাস্ট ভার্টুসো স্পেস এন্ড এরপরে এন্টার দিলেই আমার ভার্টুসো সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এই যে এই হচ্ছে আমার ভার্টুসো সফটওয়্যার। এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা ভিএলএস এর ফ্যাব্রিকেশন ডিজাইন প্রসেস এর কাজগুলো করতে পারি। এরপরে এখানে ক্রস দিলে আমার ভার্টুসো সফটওয়্যারটি ক্লোজ হয়ে যাবে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যখন আমি ভার্টুসো সফটওয়্যারটি রান করব, সেই সময় আমি টার্মিনালটি কাটবো না, টার্মিনালটি ব্যাকগ্রাউন্ডে ওপেন থাকতে হবে। আমি যদি ভুলক্রমে টার্মিনালটি কেটে দিই, সেক্ষেত্রে হচ্ছে আমার ভার্টুসো সফটওয়্যারটিও হচ্ছে আমার ক্লোজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমার যদি কোনো ফাইল আমি কাজ করতাম, সেই ফাইলগুলো আমার সেভ নাও হতে পারে। এই যে যেমন আমার এখানে ভার্টুসো সফটওয়্যারটি ওপেন আছে, আমি যদি এখন টার্মিনালটি ক্লোজ করে দিই, তাহলে হচ্ছে আমার ভার্টুসো সফটওয়্যারটিও ক্লোজ হয়ে যাবে। তো এই বিষয়টি একটু নজরে রাখবেন। তো এই ছিল ভার্টুসো সফটওয়্যার ইনস্টলেশন প্রসেস, এবং এর জন্য যত নেসেসারি সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন ছিল আর সেই সফটওয়্যারগুলোর ইনস্টলেশন প্রসেস। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা লিনাক্সের কিছু টার্মিনাল কমান্ডস এবং লাইব্রেরি অ্যাড সম্পর্কে জানব।